হ্যালো গাইস, সবাইকে বলি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি কোনো রকমে চলে যাচ্ছে। এখানে দেখো সকালে আমার সমস্ত আশেপাশে কাজবাজ কমপ্লিট। তো আমি এখন বসে গিয়েছি মানে এগুলো কাটতে, মানে শাপলা কাটতে। আর এগুলো কাটতে কাটতে ভীষণভাবে মায়ের কথা ভাবছিলাম। কারণ মাকে আগের দিনই আমাদের শাপলা চিংড়ি হয়েছিল। মাকে বলতেই মা বলছিল যে তোরা খাচ্ছিস, আর আমি এখানে আমার মাসি বলছিল যে শাপলার কথা বলিস না। আসলে আমার মা বাবা সবাই ভীষণই শাপলাটা পছন্দ করে। আর মা তো মামার বাড়িতেই আছে, অসুস্থ আছে বলে ওখানে কী আর করবো। তো এখানে আমি বসে বসে কাটছিলাম আর মায়ের কথা ভাবছিলাম, যদি মা এখানে থাকতো হয়তো মাকে আমি শাপলা দিয়ে আসতাম। কি আর আমাদের এখানে মাঠে এটা হচ্ছে আর কি, সেরকমও একটা বেশি হয় না, যেটুকুনি হয় আমাদের এটা মাঠে যেহেতু হয় তাই সবাই এসে তুলে তুলে নিয়ে যায়। তো আমার শ্বশুরমশাই যেহেতু ঘরের কাছে, আমরা তাই সকালে বাবাই তুলি। আর এখানে দেখো ছেলের সাথে কী করছিলাম দুষ্টামি। আর এদিকে আমার এই যে রান্নাবান্না হয়ে গেছে, এই ছেলেকে নিয়ে বসে আছি একটু, কী করবো বুঝতেই পারছি না। আর ননদরা তো আসেনি, আসবে সেই 2-3টের সময়। আর এখন বাজে বিকাল 3:30, আর আমার দেওর যাচ্ছে ঘুড়ি ওড়াতে মাঠে। এই সামনে ওই যে কালো প্লাস্টিকের ওইখানেই যাচ্ছে ঘুড়ি ওড়াতে। দেখো দেওর ঘুড়ি ওড়াচ্ছে আর আমরা এসে ঘুড়ি ধরে আছি হাতে। চ চ চ চ এখন ঘুড়ি ওড়ানোর চেষ্টা চলছে, উঠতেই তো চাইছে না। আমি আর ছেলেখানে দেখছি। আর এখানে আমি রাতে রান্না করেছি পটল চিংড়ি, লুটে মাছের এই যে ঝুড়ো, লুটে মাছের ঝাল। তারপর রান্না হয়ে গেছে, আমি এখানে বসে আছি, সবাই মিলে আড্ডা দিচ্ছি, গল্প এগুলোই হচ্ছে। তো চলো বন্ধুরা, সবাই বলি টাটা বাই। এখন বাজে ঠিক 8:30। তো আর একটু পরেই ভাত টাত খাবো। তো চলো বলি টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।